বন্ধুরা, দ্য বেঙ্গল টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গতকালকেই বলেছিলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে আসতে চলেছে। দ্বিপাক্ষিক একটি বৈঠকে তিনি অংশগ্রহণ করবেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। কিন্তু ঠিক 24 ঘন্টার মধ্যে পুরো বিষয়টা উল্টে গেল। ঢাকার তরফ থেকে জানানো হয়েছে তারেক রহমান মানে তাদের প্রধানমন্ত্রী ভারত সফরে এলে সেই রকমভাবেই অনুকূল পরিস্থিতি তৈরি করতে হবে। এখন অনুকূল পরিস্থিতি কি? প্রথমেই বলা হচ্ছে শেখ হাসিনাকে তাদের হাতে তুলে দিতে হবে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী। এখানে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষ যেটা জানাচ্ছে আজকেরই খবর, সেটা হচ্ছে এবার আমাদের ভারতের আদালতে যেতে চলেছে এই শেখ হাসিনা মামলা। মানে তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে কি হবে না, নাকি তিনি ভারতে থাকবে, আর আমাদের কেন্দ্রীয় সরকার কিংবা কোনো নেতা মন্ত্রীরা ডিসিশন নেবেন না। এটা খুব ভালো দিক, কারণ ভবিষ্যতে নেতা মন্ত্রীদের উপরে সমস্যা আসতে পারে। কারণ কখন কে ক্ষমতায় আছে না আছে এই কথা ভেবে খুব ভালো ডিসিশন। তার মানে এই যে 20 থেকে 25 তারিখের মধ্যে বলা হয়েছিল জনাব তারেক রহমান ভারত সফরে আসতে চলেছেন, সেই যে আমাদের ভারতে আসার যে সফর বাংলাদেশের প্রধানমন্ত্রীর, বলা যেতে পারে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা 20 বাও জলে। এই বিষয়ে একটা প্রতিবেদন বেরিয়ে এসেছে, আমি আপনাদেরকে সেই প্রতিবেদনটা সম্পর্কে জানাই। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের কাছে একাধিক অনুরোধ বার্তা পাঠিয়েছে বাংলাদেশ। এই আবহে আওয়ামী লীগ নেত্রীর প্রত্যর্পণের বিষয়টি দেশের আদালতের সিদ্ধান্তের উপরেই ছাড়ছে নয়াদিল্লি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে শীর্ষ পর্যায়ের এক ভারতীয় আধিকারিককে উদ্ধৃত করে জানানো হয়েছে, হাসিনার প্রত্যর্পণ নিয়ে দেশের আদালতগুলি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আমি শুরুতে যেই বিষয়টা বললাম, তারপর আরও জানা যাচ্ছে কি, অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে হঠাৎই আবারও অনিশ্চয়তা দেখা গিয়েছে। রবিবার মানে আজ সে দেশের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে তারেকের সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে ভারতকে। তার জন্য ভারতের কাছে দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীকে দ্রুত ফেরত পাঠানো এবং ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্তদের বাংলাদেশের কাছে হস্তান্তর করার অনুরোধ জানিয়েছে ঢাকা। দেখুন, এই বিষয়ের উপর বলতে পারি শেখ হাসিনার বিষয়টা সম্পূর্ণ আলাদা। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠানোর মতো কোনো দায়বদ্ধতা রাখেনি বা নেইও। কিন্তু আবারও বলছি, ভারতবর্ষ এবার আমাদের দেশের আদালতের উপরে বিষয়টা কিন্তু ছেড়ে দিচ্ছে, এটা ভালো দিক। আর কি জানা যাচ্ছে, বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র AKM শাহিদুল করিম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে উভয় দেশ কয়েক সপ্তাহ ধরে পরস্পরের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত 5ই আগস্ট দিল্লিতে যেভাবে প্রকাশ্য সাংবাদিক সম্মেলনে কথা বলেছেন, তাতে এই প্রক্রিয়ার পরিবেশ বিনষ্ট হয়েছে। তার মানে আসবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান, তারই কিন্তু একটা কি বলবো, একটা জারি করা হয়েছে তাদের তরফ থেকে সংবাদ বলতে পারেন। ব্যাপার হচ্ছে গিয়ে, গতকালকেই বলেছিলাম বিএনপির প্রেসিডেন্ট, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, তিনি আসতে চাইবেন হয়তো ভারতে, কিন্তু ওনাকে কি আসতে দেওয়া হবে? কারণ উনি এখন যাদের সঙ্গে কাজবাজ করছেন, সেই জামায়াতে ইসলামী, এনসিপি, তারা কখনোই চায় না যে ভারত বাংলাদেশ বন্ধুত্ব হোক। যদি হয়ে যায় তাহলে তাদের যে রুটি এই আগুনে সেঁকে নিতে পারবে না, যদি হয়ে যায় বন্ধুত্ব, তাই তারা কখনোই চাইবে না। কি বলা হয়েছে যে বিনষ্ট হয়ে গেছে, যেহেতু শেখ হাসিনা 5ই আগস্ট বক্তৃতা দিয়েছেন, ফলে অনুকূল পরিবেশ রক্ষায় তাদের আর্জির প্রেক্ষিতে ভারত কি জানায় তার জন্য তারা অপেক্ষা করছে বলেও জানিয়েছে। ভারত পাঠাবে না, ভারত জানিয়েছে যে আমাদের আদালত, ভারতের আদালত এই ব্যাপারটা দেখবে। এ বিষয়ে আসছি আমি। অথচ যেটা বলছিলাম শুরুতে, গতকাল শনিবার বাংলাদেশের সংবাদপত্র দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে তারেকের ভারতে আসার বিষয়টি প্রায় চূড়ান্ত। কেবল দিনক্ষণ নিয়ে আলোচনা চলছে দুই দেশের মধ্যে। কূটনৈতিক সূত্রকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে দাবি করা হয় যে
20 থেকে 25 আগস্টের মধ্যে ভারতে আসতে পারেন তারেক রহমান। সংবাদ সংস্থা ANI ও ডেলি স্টারকে উদ্ধৃত করে তারেকের সম্ভাব্য ভারত সফরের কথাও জানিয়েছিল তারা। 24 ঘন্টার মধ্যে পরিস্থিতি অবশ্য অনেকটাই উল্টে গেল, আমি বলবো 180 ডিগ্রি ঘুরে গেল। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার প্রত্যর্পণ নিয়ে রবিবার ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক শীর্ষ পর্যায়ের ভারতীয় আধিকারিক বলেন, এই বিষয়ে আমাদের আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়া হবে না। আইনি প্রক্রিয়া স্থির হবে যে হাসিনার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভারতীয় আইন অনুসারে অপরাধ কিনা। সম্প্রতি সাংবাদিক বৈঠক করে ডিসেম্বরে বাংলাদেশে ফেরার কথা ঘোষণা করেছেন হাসিনা নিজেই। এই পরিস্থিতিতে তারেকের সম্ভাব্য ভারত সফরে বিষয়টি পুরোপুরি এড়ানো যেত না বলেই মনে করছে নয়াদিল্লি। 2013 ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির উদ্দেশ্য ছিল জঙ্গি, পাচারকারী ও চোরাচালানকারীদের পরস্পরের হাতে তুলে দেওয়া। 2016 এই চুক্তিতে বেশ কিছু সংশোধন আনা হয়েছিল। সেখানে বলা হয়, কোনো দেশ যদি মনে করে রাজনৈতিক কারণে কাউকে প্রত্যর্পণের দাবি জানানো হচ্ছে, তবে তারা দাবি মানতে বাধ্য নয়। আবার চুক্তির আরেকটি ধারায় রয়েছে, প্রত্যর্পণের পরে দীর্ঘ কারাবাস ও প্রাণহানির আশঙ্কা থাকলে অন্য পক্ষের দাবি খারিজ করা যাবে, যেটা ভারত করেছে। এক্ষেত্রে এখনও পর্যন্ত ভারতের ঘোষিত অবস্থান হলো প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে এটাই বলেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকা এবং এদেশ থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানো নিয়ে আপত্তি রয়েছে বাংলাদেশের বর্তমান সরকারের এবং সে দেশের শাসক দল বিএনপির। এই টানাপোড়েনের আবহে গত সোমবার ঢাকায় তারেকের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। জুন মাসে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হওয়ার পর সেটাই ছিল তারেকের সঙ্গে দীনেশের প্রথম সাক্ষাৎ। এখানে আমি তারেকের সঙ্গে দীনেশ বলছি, এটা আমার ভাষা নয়, আমি কখনোই এরকমভাবে বলতে পারি না। জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আমাদের যিনি রাষ্ট্রদূত আছেন বাংলাদেশে, সম্মানীয় মাননীয় দীনেশ বাবু, উনি আমাদের এখানকার সাংসদও ছিলেন, দীনেশ ত্রিবেদী। তো এটা যেটা আর্টিকেলটা লিখেছে আমি সেই অনুযায়ী বলছি। তো লিখেছে, তারেকের সঙ্গে সাক্ষাতের পরেই দিল্লি আসেন দীনেশ। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন তিনি। মনে করা হয়েছিল এই তারেক দীনেশ বৈঠকে দুই দেশের মধ্যে হাসিনা জট কেটেছে, কিন্তু রবিবার ঢাকার অবস্থান থেকে অনেকেই মনে করছেন যে তারেকের এখন ভারতে আসার সম্ভাবনা বেশ প্রতিকূল। তার মানে ব্যাপারটা ক্লিয়ার যে আপাতত 20 থেকে 25 তারিখের মধ্যে জনাব তারেক রহমানের আসা হচ্ছে না ভারতে। আর যেহেতু শেখ হাসিনার বিষয়টা এখন আদালতের হাতে চলে যাচ্ছে, ফলে আরও জল কিন্তু ঘোলা হলো। দেখা যাক এই কনফ্লিক্ট কতদূর এগোয়। যা খবরাখবর থাকবে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমাদের এই দ্য বেঙ্গল টিভি চ্যানেলটি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আবার দেখা হচ্ছে, টাটা।